আপনারা দেখছেন কবিতার রংমঞ্চ। কবিতায় বাঁচুন, কবিতাকে ভালোবাসুন। ক্লাস 5-এ ডবল প্রমোশন পেয়েছিল ছেলেটি। হেড স্যার বলেছিলেন, শহরে গেলে তোর জন্য ভালো কলম নিয়ে আসবো। গ্রামের পুরনো স্কুল বাড়িটায় বট আর অসত্যের অবাধ বিস্তার। উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত সংস্কারের টাকা আসেনি কখনো, এসেছে শুধু প্রতিশ্রুতি। বৃষ্টি দিনে খুদে পড়ুয়ারা কখনো মাথায় বাঁধে রুমাল, কখনো বা ছেঁড়া প্লাস্টিক। কাঠের ব্ল্যাকবোর্ডটা তখন আত্মরক্ষার্থে ঘরের এদিক সেদিক স্থান বদল করে। প্রায়শই অসময়ে বেজে যায় ছুটির ঘণ্টা। দিন যায়, মাস যায়, বছরের পর বছর যায় গড়িয়ে। বঞ্চিত স্কুলটির স্মৃতির ক্যানভাসে জমতে থাকে হাজারো টুকরো অতীত। ঘরে বাইরে প্রতিকূলতার হাঁটু জল ভাঙতে ভাঙতে এসে যায় স্বপ্নের মিলেনিয়াম। সনাতন ভারতবর্ষকে পেছনে ফেলে দুর্বার গতিতে ইন্ডিয়া প্রবেশ করে তথ্য প্রযুক্তি আর বিশ্বায়নের বাণিজ্য মেলায়। অথচ দেশের বিদ্যুৎহীন অনেক গ্রামে এখনো মা মনসাই রাতের ভরসা। গ্রামের সাপে কাটা অনেক মানুষই এখনো ইঞ্জেকশনের অভাবে গ্রামীণ হাসপাতালের নড়বড়ে বেঞ্চিতেই ইহলীলা সাঙ্গ করে। রাজনীতির ক্ষুদ্র স্বার্থের কাজিয়ায় প্রায়শই আত্মঘাতী হয় স্থানীয় উন্নয়ন। পুরনো সমস্যার শতবর্ষ আসে। মেধাবী ছেলেটি আজ গ্রামের সীমানা পেরিয়ে শহরে। তার দু চোখে স্বপ্ন। গ্রামের বাড়িতে অসুস্থ বাবা, সারাদিন সেলাই স্কুল চালিয়ে তার মায়ের দিনাতিপাত। হোস্টেলে থেকেই তাকে চালাতে হবে পড়াশুনো। শহরের পথ ঘাট আর ব্যস্ত জীবন স্বভাবতই তার কাছে অচেনা। ভালো নম্বরের সুবাদে কলেজে অ্যাডমিশন পায় ছেলেটি। গ্রাম্য সারল্যে ভরপুর ছেলেটির মুখে নতুন ওঠা গোঁফের রেখা স্পষ্ট। ভরসা দুগালে হয়তো এখনো শুকিয়ে আছে প্রতিকূলতার নুন। ছেলেটি ভাবে, কয়েকটা টিউশন ধরতে পারলে তার পড়ার খরচটা অন্তত চলে। হোস্টেলে সিনিয়র দাদাদের অবাধ সাম্রাজ্য, পপে বাঁধা বারমুডা জীবন, সবিস্ময়ে তাকায় ছেলেটি। এদের চালচলন, আদব কায়দা, মুখের ভাষা সব কিছুই তার কাছে অচেনা। ছেলেটি সহ কয়েকজন শিকার হয় র্যাগিং চক্রের। কখনো শীতের রাতে পায় বিবস্ত্র হয়ে ছেলেটিকে গুনতে হয় আকাশের তারা। কখনো বা একদমে শেষ করতে বাধ্য করা হয় 4 মিনিট সিগারেট। দিন দিন বাড়তে থাকে নতুন নতুন সব অত্যাচার। অসুস্থ হয়ে পড়ে ছেলেটি। একদিন সন্ধ্যায় তাকে আদেশ দেয়া হয় জ্বলন্ত বাল্বকে চুমু খেতে। শিউরে ওঠে ছেলেটি, সহ্যের বাঁধ ফাঁকে। স্থির করে আজ মাঝরাতে স্টোনম্যানের জামানাকে সে আবার ফিরিয়ে আনবে। পরে ভাবে, আইনকে নিজের হাতে নেওয়া উচিত নয়। অন্তত হেড স্যার তাকে এই শিক্ষাই দিয়েছেন। অবশেষে লিখিত অভিযোগ জানায় ছেলেটি। হোস্টেল সুপার তাকে যথারীতি প্রচলিত উচ্চারণে আশ্বস্ত করেন। তিনি বলেন, এরকম প্রথম প্রথম একটু আধটু হয়ে থাকে, সব ঠিক হয়ে যাবে। আগামীকাল ভোরে ছেলেটি গ্রামের বাড়িতে যাবে। ছোট সুটকেসটিও তৈরি। গত মাসে দেখে এসেছে উদয়াস্ত পরিশ্রমে মায়ের শরীরটাও ভালো নেই। তাই কদিন ধরেই উদ্বেগের মধ্যে কাটছে। আজ শনিবারের বিকেল। গ্রাম থেকে চিঠি এসেছে ডাকে। চিঠিটা হাতে পাওয়ার ব্যগ্রতায় ছেলেটি ছটপট করে। সে নিশ্চিত চিঠিটা ওর মায়েরই লেখা। কিন্তু চিঠিটা অনবরত হাত বদল হচ্ছে। সিগারেট আর গাঁজার ধোঁয়ায় চারিদিক অন্ধকার। ছেলেটি বারে বারে অনুরোধ করে। সে জানায় তার মা গ্রামে খুবই অসুস্থ। হুল্লোড় আর বিকৃত চিৎকারে ঢাকা পড়ে যায় তার আর্ত কণ্ঠস্বর। হঠাৎই একজন চিঠিটা আরেকজনের উদ্দেশ্যে হাওয়ায় দেয় ভাসিয়ে। ছেলেটি চিঠিটা ধরতে গিয়ে দেহের ভারসাম্য হারিয়ে বারান্দার নড়বড়ে রেলিং ভেঙে পড়ে যায় একেবারে নিচে। কংক্রিটে চাতালে সজোরে ধাক্কা লাগে তার মাথা।
ছেলেটির আর্ত চিৎকার প্রতিধ্বনিত হয় হোস্টেলের দেওয়ালে। মুহূর্তে সশব্দে উড়ে যায় কার্নিশের সমস্ত পায়রা। যন্ত্রণা কাতর রক্তমাখা শরীর, হাতে শক্ত করে ধরা মার চিঠি, হলুদ ঘামের অশোক স্তম্ভের ওপর রক্তের ছিটে। স্ট্রেচারে শুইয়ে ছেলেটিকে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে। পুলিশ ঘিরে আছে চারদিক। কৌতূহলী মানুষের গুঞ্জন বাতাসে। কারো চোখে মুখে আতঙ্ক, কারো চোখে জল। পাশের টেলিফোন বুথের প্রতিবন্ধী ছেলেটি রক্ত দেবার জন্য তৈরি রেখেছে বেশ কিছু বাউন্ডুলে ছেলেকে। প্রত্যন্ত গ্রামের অসহায় দুটি মানুষ উদাস চোখে তাকিয়ে আছে ভেপার শোভিত গর্বিত শহরের দিকে, তাদের একমাত্র অবলম্বনের একটু বিজয়ী হাসির প্রত্যাশায়।